দেখো অবস্থা কি শক্ত করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ব্লগ নাম্বার 2 তে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ব্লগটা হতে চলছে তোমাদের সবার পছন্দের RS ইয়াসিন ভাইকে নিয়ে, যার নাকি ইউটিউবে 4 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তার বাসা তো মোটামুটি সবাই জানে সিরাজগঞ্জ জেলা অবস্থিত। তার সাথে দেখা করার জন্য আমরা সবাই মিলে তার বাসায় রওনা দিই। আমরা ভিডিওটিতে যে ব্রিজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সোনতলা ব্রিজ, তার বাসার সামনের ব্রিজ। তো আমরা তার বাসা যাওয়ার জন্য একটা ভ্যান রিজার্ভ করেছিলাম। সেই ভ্যানে চড়ে আমার বন্ধুরা সহ আমি যাচ্ছি। ব্রিজে উঠে ব্রিজের উপর থেকে দৃশ্যটা দেখা খুবই সুন্দর ছিল। সো গাইস, গানটা যে কেবল বলছিল এই গানটা কেমন লাগছে সেটা আমার এক পাগলা বন্ধু ছিল। ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবে। আমি যেগুলো ভিডিও বানাই প্রায় সব ভিডিও ক্যামেরাম্যান সে থাকে এবং সে আলতু ফালতু গান বলে এবং আমাদের মজা দেয়। সো গাইস, তোমরা যে রোডটা দেখতে পারছো এই রোডে অনেক গাড়ি ঘোড়া চলতেছে, তো আমার অনেক ভয় করতেছে ভিডিও করতে। তার জন্য আমি ভিডিও করার জন্য আমার অন্য বন্ধুকে দিয়ে দিই যে এই মুহূর্তে গান বললো, তাকে আমি মোবাইলটা দিয়ে দিই ভিডিও করার জন্য। বন্ধুরা, তোমাদের আসল কথাই তো বলা হয়নি। তো আমরা যার জন্য এসেছিলাম ইয়াসিন ভাইয়ের সাথে দেখা করতে, ইয়াসিন ভাই তো আর নেই। সে গিয়েছে আমাদের ওইখানে ইনায়তপুর বাদে নাকি সে শর্ট রিলস বানানোর জন্য ইনায়তপুর ভেরিবাদে গিয়েছে। তো বন্ধুরা, আমরা তখন তার বাড়ির আশেপাশে জায়গা দিয়ে একটু ঘুরে ফিরে আবার আমার বাসার সামনে চলে আসি। তার সাথে দেখা হয় না এমন তো কোনো কথা নয়, তার সাথে দেখা হয়েছে, কিন্তু সেটা হয়েছে আমাদের ভেরিবাদে। তো লাস্ট তার ইউটিউব চ্যানেলে একটা ভিউ অনেক পেয়েছে, সেটা হচ্ছে আমাদের ভেরিবাদের এই মাথা থেকে ওই বাতে লাভ দিয়ে। তো সেই ভিডিওটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর মূলত ইয়াসিন ভাই হচ্ছে অনেক সাহসী, তার বুকে অনেক সাহস রয়েছে। সে অনেক দূর থেকে আসে এবং অনেক দূর জায়গায় উঠে জাম্প করে। আর ইয়াসিন ভাই মূলত অনেক রাতারাতি ভাইরাল হয়েছে। সে সিরাজগঞ্জের টপ একজন টিকটকার। সরি বন্ধুরা, আমার ভুল হয়েছে। সে শুধু টিকটকার না, সে ইউটিউবার সহ ফেসবুকারও। তার ফেসবুকে এবং ইউটিউবে অনেক ফলোয়ার রয়েছে, যে কারণে সে অনেক প্রচুর টাকা ইনকাম করতে পারে। সাধারণত মনে হয় আমি সেই প্রথম ব্যক্তি তার সাথে দেখা করার জন্য একটা ব্লগ তৈরি করছি। তো গাইজ, তোমাদের সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইজ, তোমরা অনেক আমাকে ভালোবাসা দিয়েছো। প্রায় 70+ ভিউ রয়েছে আমার প্রথম ব্লগে। তো তোমাদের ভালোবাসার জন্য আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই মিলে আমাকে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট করে দাও। বন্ধুরা, আমার একটা ফার্স্ট আইডি ছিল, ইউটিউব চ্যানেল আইডি, সেটাতে প্রায় 15+ সাবস্ক্রাইবার হয়েছিল, কিন্তু আমার ওয়াচ টাইম পূরণ হয়েছিল না। সেটা হয়েছিল বেআইনি করে। তো তার জন্য আমি কোনো টাকা আর্ন করতে পারিনি। সো গাইস, তোমরা আমাকে এই চ্যানেলটা বড় করে দাও এবং তোমাদের ভালোবাসা আরো দূরে এগিয়ে নিয়ে যাও। বন্ধু, তোমরা জানো অবশ্যই যে একটা ইউটিউবারের স্বপ্ন থাকে 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ওয়াচ টাইম, যেটা আমি অর্জন করেছিলাম সেকেন্ড আইডিতে, কিন্তু সেটা হয়েছিল বেআইনি করে। অন্যজনের ভিডিও ক্লিপ ছেড়ে আমি প্লাস 15,000 সাবস্ক্রাইবার করেছিলাম। ইয়াসিন ভাইয়ের ব্যবহারটা অনেক ভালো ছিল, তার মনে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, তোমাদের মধ্যে কে কে আছো এই ইয়াসিন ভাইয়ের সাথে দেখা করবা? যারা দেখা করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো। বন্ধুরা, ইয়াসিন ভাইয়ের সাথে যে মানুষটা কাজ করে তার সে চাস্তু ভাই, সেটা তোমরা অনেকেই জানো। তার চাস্তু ভাইয়ের ব্যবহারটা যে এত সুন্দর তা আমি আগে জানতাম না। ফাইনালি গাইস, তোমরা ইয়াসিন ভাইকে দেখতে পাচ্ছ, সে একটি বল নিয়ে হাতের উপর বল নিয়ে ঘোরাচ্ছে। তার এমন নিনজা টেকনিক দেখে আমি তো পুরাই অবাক। তো আমার মতো কে কে অবাক হয়েছে তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো। গাইস, সে তার হাতে তো ঘুরাই এবং সে একটি পিসের হাত চাচ্ছে যে হাতের উপর বল দেবে। দেখুন গাইস কেমন করে হাতে বলটা দেয় এবং ঘুরাচ্ছে। ও গাইস একবার বল দিতে গিয়ে ব্যর্থ হয়েছে। তো গাইস আবার চেষ্টা করছে। ও ভাই পুরাই আগুন। পিসের হাতে বল ঘোরানোর জন্য পিচ্ছে অনেক খুশি হয়েছিল। তো এক পিসেরটা দেখে অন্য পিচ্ছে আবার কান্না করতেছিল, ভাই আমার উপরে দাও। ইয়াসিন ভাই তখন ওই পিসিটার হাতে বল দিয়ে হাতের উপর দিয়ে বল ঘোরাচ্ছিল। তো পিসিটার হাতে বল দেওয়ার পর পিসিটা কিছুক্ষণ রাখার পর তার ব্যালেন্সটা হারিয়ে ফেলে। গাইস তারপর ইয়াসিন ভাই আবার তার হাতের উপর বল দেয়। তো গাইস তারপর ইয়াসিন ভাই এক লাফ দিয়ে পুলের আগায় চলে যায় শর্ট রিলস বানানোর জন্য। তারপর ইয়াসিন ভাই তার ক্যামেরাম্যানকে বুঝিয়ে দেয় যে ভাই এই দিক থেকে ভিডিও করে, এই দিক থেকে ভিডিও গুলো গ্রাফিক্স মুড অনেক ভালো দিবে। তারপর ইয়াসিন ভাই পোলের মাথায় থেকে লাফ দেওয়ার জন্য এদিক ওদিক তাকিয়ে দেখে কোন দিকে লাফ দিলে তার সেফটি হবে। যেহেতু পোলটা অনেক দূরে ছিল এবং অনেক উঁচাই ছিল, তার জন্য তার পক্ষে লাফ দেওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায়নি, বরং আরো সহজ হয়েছে, কেননা তিনি অনেক উঁচু জায়গা থেকে লাফাইছে। তো গাইস দেখতে থাকুন, এই মুহূর্তে এখন ইয়াসিন ভাই লাফ দিবে।
ওয়াও, তো গাইস লাভটা যে দিছে ভাই অনেক ভালো হয়েছে, যা বলার বাইরে। তো বন্ধুরা তোমরা দেখতে পারছো তারা শর্ট রিলস বানানোর জন্য তারা তিনজন এসেছে তার হুন্ডাই করে। তো গাইস তোমরা সবাই জানো তার একটি হুন্ডা রয়েছে আরটিআর। তো এই আরটিআর এর তারা সবাই ইনায়েতপুর বেরিবাদে ভিডিও বানানোর জন্য এসেছে। তার ভিডিওটা কেমন হয়েছে সেই ভিডিওটি দেখার জন্য সে ক্যামেরাম্যান কাছে চলে যায়। তো গাইস দেখতে থাকুন ইয়াসিন ভাইয়ের রিয়াকশনটা কেমন হয়। তো বন্ধুরা তখন ইয়াসিন ভাইয়ের শর্ট রিলস বানানো শেষ হয়ে যায়। তারপর কিছু মানুষ তার সাথে সেলফি ওঠার জন্য পারাবাড়ি করে। তখন আমি একটু ভিডিওর মধ্যে ছিলাম, তো তার জন্য তার সাথে সেলফি উঠতে পারে নাই। তবে আমি তোমাদের মাঝে ভিডিও করে দেখিয়ে দিতেছি কে কে সেলফি ওঠে আর কে কে সেলফি ওঠে না। এখন ইয়াসিন ভাই আমাদের সামনে কিছু কথা বলবে, কথাগুলো শুনে যান। আর যারা ইয়াসিন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন, কারণ তার মন দিল অনেক ভালো। আশা হইলো না পিছতে ছিলাম দিল্লি, আমি ভাবছিলাম যে ওই জায়গা থেকে ভিডিওটা বানাবো ওর উপরে উঠে, কিন্তু ওর উপরে উঠার কোনো ওয়ে নাই। তারপরে এখানে উঠলাম। হ্যাঁ ভাই থাকো, যাই হয় বাবা ইনশাআল্লাহ। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, খোদা হাফেজ।